এটা মাত্র 2.25 লাইন একটা সূরা। কয় লাইন? কত লাইন? অর্থাৎ পূর্ণ 2 লাইনের সূরা নয়, কিছু কম আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সূরার যেই পরিমাণ ফজিলত, মর্যাদা, শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বিভিন্নভাবে দান করেছেন, তা কল্পনা করতে গেলে অনেক আশ্চর্যকর মনে হয়। বিশেষ কারণে, যেরকম শোনেন, 1 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাদিসের বর্ণনাকারক হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, হঠাৎ করে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু সূরাতাল ইখলাস, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। কি বললেন? আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? সাহাবী কি বললেন? আমি কোন সূরাকে ভালোবাসি? সূরাতুল ইখলাসকে ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুব্বুকা ইয়াহা, হুব্বুকা ইয়াহা ইদখিলুকাল জান্নাহ। নবী আমার বলেন, তোমার এই সূরা ইখলাসের ভালোবাসার কারণে, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পর্যন্ত প্রবেশ করায় দিবে। কোন জায়গা প্রবেশ করাবে? জান্নাতে। আচ্ছা, জান্নাতে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, ওই ব্যক্তি কি সফল না ব্যর্থ? আমি তো মনে করি জান্নাত তো দূরের কথা, জাহান্নামেও যদি কোনো ব্যক্তি না যায় তবুও সে সফল। কি বলেন? কারণ হলো, আমি আপনি আমল দ্বারা কেউ জান্নাতে যেতে পারবো? কমপক্ষে আল্লাহর নাফরমানি না করে যদি জাহান্নাম থেকে বাঁচা যায়, তবুও তো আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর জাহান্নামে যদি কোনো ব্যক্তি না যায়, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের বাহিরে রাখবেন? কখনো নয়। সর্বশেষ ঠিকানা হবে 2টা। 1 নাম্বার ফারিকুন ফিল জান্নাহ, আর 1 নাম্বার ফারিকুন ফিস সাঈর। এক গ্রুপ জান্নাতি আর এক গ্রুপ জাহান্নামী। তৃতীয় কোনো জায়গা নেই সেখানে চিরস্থায়ীভাবে থাকা যায়। এমনকি ওয়ালাল আরাফি রিজাল, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা আরাফ নামক জায়গা থাকবে প্রাথমিক সময়ে। সর্বশেষ আল্লাহ তাআলা তাদেরকেও ঘুরিয়ে ফিরিয়ে জান্নাত দান করবেন। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। তাহলে এই কথা চিন্তা করেন তো, কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসের ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাচ্ছে, তাহলে এটা কত বড় ফজিলতের একটা সূরা। কল্পনা করেন, কয় লাইনের সূরা? আমার সাথে একটু কথা বলেন, কয় লাইনের সূরা? 2.25 লাইন। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সহ বেশ কয়েকজন সাহাবীকে নবীজি একটা জায়গাতে পাঠিয়ে দিলেন। নেতা যিনি হবেন, ইমামতিও তিনি করবেন, এটাই নিয়ম। নেতা যিনি হবেন, ইমামতিও তিনি করবেন, এটা ইসলামী নেতৃত্বের নিয়ম। যার দরুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবার নেতা, তাই নবীজি কারো পিছনে কখনো নামাজ পড়েন নাই। আসেন, বলতেছিলাম, নবী আমার যখন পাঠায় দিলেন, সাহাবায়ে কেরাম সহ নেতৃত্ব দেওয়ার জন্য নির্ধারিত ব্যক্তি যখন রওনা হয়, যাওয়ার পরে ফজর থেকে শুরু করে আসর, মাগরিব থেকে শুরু করে এশা, সমস্ত নামাজের ভিতরে যখন জোরে জোরে কিরাত পড়া শুরু হয়, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই 3 ওয়াক্ত নামাজের ভিতরে স্পষ্ট ইমাম সাহেবের কিরাত কানে শোনা যায় নাকি বলেন? বাদ বাকি 2 ওয়াক্তে কানে শোনা যায় না। এটাও ইসলামের বিশেষ একটা নিয়ম, এটা ওয়াজিব আমল। কি আমল? ওয়াজিব। জামাতের সাথে নামাজ পড়লে, ভালো করে বুঝেন, জামাতের সাথে নামাজ পড়লে ইমাম সাহেবের জন্য ফজরে, মাগরিবে, এশার নামাজে উচ্চ স্বরে কিরাত পড়া ওয়াজিব। আর যদি জামাত ছাড়া আপনি পড়েন, কি বলেন, জামাতে না পড়ে একা একা নামাজ পড়ছেন, তাহলে আপনার জন্য উত্তম হলো জোরে আওয়াজের কিরাত পড়া, ফজর, মাগরিব, এশার ভিতরে জোরেই পড়া উত্তম।
তবে যদি আস্তে আস্তে পড়েন তবুও নামাজ হয়ে যাবে। আল্লাহর বান্দা ফাঁকতালে একটা মাসআলা বলে ফেলেছি, চলেন যাই। সাহাবী যখন এবার অন্যান্য সাথীদেরকে নিয়ে যুদ্ধে রওনা হয়েছেন, ইমামতিতে দাঁড়িয়েছেন, ফজর থেকে মাগরিব এশা পর্যন্ত 3 ওয়াক্ত নামাজের ভিতরে আগে যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত শেষ হয়ে যায়, সাহাবী সাথে সাথে সূরাতুল ইখলাস তেলাওয়াত করার পরে অন্য সূরা মিলায়। কি করে? আগে সূরাতুল ফাতিহা পড়েন, এরপরে সূরা ইখলাস পড়েন, এরপরে গিয়ে অন্য সূরা মিলিয়ে এরপরে রাকাত শেষ করে দেন। এইভাবে সাহাবী যখন নামাজ পড়তে শুরু করলেন, নামাজের ইমামতি শুরু করলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ভাই এটা কি করলেন? এক রাকাত নামাজের ভিতরে যদি আপনি একবার সূরা ইখলাস পড়েন তাহলে সেটা মানা যায়। আপনি বারবার এভাবে প্রত্যেক রাকাত নামাজের ভিতরে আপনি যখন সূরা মেলানোর প্রয়োজন হয় আপনি সূরাতুল ইখলাস পড়ে দেন, এটা আবার কেমন নিয়ম? এটা তো আমরা নবীর কাছে এইভাবে ভালোভাবে শিখি নাই, নবীর কাছে আমল করা তো এভাবে দেখি নাই। কিন্তু ফিতনা হবে, ফাসাদ হবে, এজন্য সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। নবীর কাছে যখন ফিরে আসলেন, আসার পরে সরাসরি সাথীগণ নবীর কাছে গিয়ে অবগত করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যিনি সফরের ভিতরে নেতৃত্ব দিয়েছেন তার একটা কাজ আমাদের কোনোভাবেই পছন্দ হয় নাই। নবী আমার ডাক দিয়ে বলেন, তার কোন কাজ তোমাদের পছন্দ হয় নাই? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক রাকাত নামাজের ভিতরে যখন সূরা মেলানোর দরকার হয় তখনই উনি সূরা মেলানোর আগে সূরাতুল ইখলাস পড়ে। এইভাবে পুরা সফরে তিনি নামাজ পড়িয়েছেন, কিন্তু ফিতনা হওয়ার ভয়ে আমরা কিছুই বলি নাই। তবে তাকে অবগত করলে তিনি আমাদের প্রতি ভ্রুক্ষেপ করেন নাই। এখন বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নামাজের অবস্থা কি হবে জানতে চাই। আর ওই সাহাবীর ব্যাপারে আপনার ফয়সালা কি আমাদের জানার দরকার। আপনাদের জানার প্রয়োজন আছে না নাই? কার কার জানার দরকার আছে? গরমের ভিতরে তাকবীর দিব না, হাত নামান। ঠান্ডা থাকেন, হুজুর আসতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদেরকে জিজ্ঞাসা করে বলেন, সালু, ও আমার সাহাবীরা, তোমরা গিয়ে তাকেই জিজ্ঞাসা করো উনি কি জন্য এভাবে সূরা ইখলাস দিয়ে উনি সূরা মেলালেন, তাকেই জিজ্ঞাসা করো। সাহাবায়ে কেরাম তার কাছে গিয়ে যখন বিষয়টা অবগত করলেন, আমরা নবীজিকে বলেছি, নবীজি জানতে চেয়েছেন কি কারণে করেছেন, বলেন তো সাহাবী বাড়িতে থাকবে নাকি নবীর কাছে আসবে? কতক্ষণ? নবীর কাছে আসবেন নাকি বাড়িতে বসে থাকবেন? অবগত হতে দেরি, আল্লাহর নবীর সাহাবী তাড়াতাড়ি দৌড়ে যখন নবীজির কাছে উপস্থিত হয়ে গেলেন, আসার পরে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহিব্বু সূরাতুল ইখলাস, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি, এই জন্য প্রত্যেক রাকাত নামাজে সূরা মিলানোর আগে একবার করে এভাবে পড়েছি গো আল্লাহর নবী, আমি অন্য কোনো কারণে পড়ি নাই। এই কথা বলার পরে নবীও কোনো মন্তব্য করলেন না, সাহাবীও কোনো কথা বলেন না। সাহাবী যখন চুপচাপ নবীর ইশারা পেয়ে চলে গেলেন, কিছুক্ষণ পরে আমার নবী সাহাবায়ে কেরামকে ওহী প্রাপ্ত হয়ে অবগত করতে বললেন, ও আমার সাহাবীরা, তাকে বলে দাও, ইন্নাল্লাহা ইউহিব্বু, আমার আল্লাহ পাক তাকে ভালোবাসে। কে ভালোবাসে? কে ভালোবাসে? আমার আল্লাহ যদি কাউকে ভালোবাসে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। আর কেউ যদি আল্লাহর বন্ধু হয়ে যায়, ওগো বাবাজি, দুনিয়া আখিরাতে কোনো জায়গাতে তার কোনো পেরেশানি থাকে না, এই গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। এই সাবধান, ভুল বুঝবে না, ভুল বুঝিও না। ইন্না আউলিয়া আল্লাহ, প্রকৃতপক্ষে যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর ভালোবাসা যারা প্রাপ্ত হবে,
যারা আল্লাহর বন্ধুত্বে রূপান্তরিত হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো প্রকার ভয় নাই। এখানে লাটা লাইনু ফি জিন্স, লা খাউফুন আলাইহিম, আস্তাগফিরুল্লাহ, মাওলা মুশাব্বাহাতান বিলাইসা, তার অর্থ হলো তার কোনো ভয় নাই। এখানে নাকেরা আসতে তার অর্থ হলো ন্যূনতম ভয়কে আল্লাহ দূর করে দিয়েছেন। তার অর্থ হলো তার ভয় নাই, ন্যূনতম কোনো ভয় নাই আল্লাহর বান্দা। এবার আসেন তো, যেই ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসলো সে কাকে ভালোবাসলো? যে আল্লাহকে ভালোবাসলো, আল্লাহ তাকে ভুলে যাবে নাকি ভালোবাসবে? আল্লাহ পাক যদি কাউকে ভালোবাসার গ্যারান্টি দিয়ে দেয়, আল্লাহর বান্দা ওই ব্যক্তির কোনো পেরেশানি থাকতে পারে না। কয় নাম্বার বললাম? কয় নাম্বার? কথা কন, কয় নাম্বার? প্রথমেই বলেছি সূরাটা কয় লাইন? কথা কন, 2.25 লাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস তু'দালু সুলুসুল কোরআন, দেখতে যদিও 2.25 লাইন, কোনো ব্যক্তি একবার যদি সূরাতুল ইখলাস পড়ে, আমার আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব নসিব করে দেয়। কয় পারা? কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে 2.25 লাইন পড়তে? সময় বেশি লাগে না, তবে মনের ভিতরে আল্লাহর ভালোবাসা লাগে। চিল্লায় এখন ঠিক কিনা? হুজুর চলে আসবেন এক্ষুনি। দেখা যাচ্ছে হুজুর আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছেন। আমরা হুজুরকে বরণ করার জন্য বুক পেতে প্রস্তুত। আল্লাহর বান্দা, আমি গুনাহগার হিসাবে অল্প সময়ে আপনাদের সামনে যে কথাটা তুলে ধরেছিলাম, সেই কথাকে সামনে রেখে আল্লাহ আমাকে আপনাকে